এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাশ করতে পারেনি কেউই। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে হতাশা, পাশাপাশি ফল বিপর্যয়ের কারণ নিয়েও রয়েছে নানা মত। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয়ে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। পাশাপাশি নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষকদের পাঠদানের মান ও উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এখান করা যে মাস্টারগুলো, এই মাস্টারগুলার লেখাপড়ার যেভাবে করাবি সেভাবে করায় না, আর নিয়ম মতন স্কুলে তো আসে না, আর নিয়ম মতো আসে না। আর যতটুকু পড়ায় তার থেকে প্রাইভেট আরো বেশি ভালোবাসে। অভিভাবকে বলে বা ছাত্রকে বলে যে তোমরা প্রাইভেট করো, এই বিষয় ওই বিষয় মনে করে যে প্রাইভেট করালি ওর কাছে পাস। এখানে মানে ধরেন যে যোগাযোগ স্কুলে যোগাযোগটা একটু খারাপই, মানে এখান থেকে হেঁটে স্কুলে যেতে হয়, তাই ওগুলো ধরেন ভালো পরিবারের সালপালতু ভাবে যেতে চাই না। এদিকে বিদ্যালয় প্রধান বলছেন এমন ফল এবারই প্রথম। এবার কেন এমন ফল হলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তা পর্যালোচনা করা হবে। কিছু ঠিক আছে, কিন্তু এই কারণটা কেন ঘটলো এটা আমি যদি কমিটির সাথে বা শিক্ষক স্টাফের সাথে কথা না বলি তাহলে এটা তো আমি সুরাহা আনতে পারবো না। এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করে যেভাবে ব্যবস্থা নেওয়া লাগে সেই ব্যবস্থাটা আমি নেব। শুধু আমরাইল উচ্চ বিদ্যালয় নয়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আরও কয়েকটি বিদ্যালয়েও এবার শতভাগ অকৃতকার্যের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোদাগাড়ীর পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন, বাঘার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ জন, নওগাঁর নিয়ামতপুরের পাইলানপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন এবং জয়পুরহাটের পাঁচবিবির শিরোট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েও কেউ পাশ করতে পারেনি। রাজীব বিশ্বাস, কালবেলা।